আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুসকুড়া বা আস্ত মুরগির রোস্ট। অনেকে আবার এই রেসিপিকে মোরগ মোসাল্লামও বলে থাকেন। বিয়ে বাড়িতে বরের রাজকীয় প্লেট সাজাতে এই রেসিপির জুড়ি নাই, এটা চাই। তাছাড়া বিভিন্ন পার্বণ এবং ঈদে আপনার ডাইনিংয়ে রাজকীয় ভাব এনে দিবে এই দুরুসকুড়া বা মোরগ মোসাল্লাম। আজ আমার চ্যানেলের এই পর্বে মোরগ মোসাল্লাম রেসিপিটি দেখে নিব। তার আগে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ওয়ালে চলে যায়। যদি বেল বাটন না চাপেন তাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল আমার অন্তরের শুভেচ্ছা। এই রেসিপির জন্য সর্বপ্রথম আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তার জন্য একটি প্যানে আমি বেশ ভালো পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে তেলের পরিমাণ একটু বেশিই লাগবে। আমি এখানে 250 গ্রাম তেল ব্যবহার করছি। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা এই রেসিপির পুরাটাই ঘি দিয়ে করতে পারেন, আবার অর্ধেক ঘি আর অর্ধেক রেগুলার খাওয়ার সয়াবিন তেল দিয়েও করতে পারেন, আবার আমার মতো অল্প পরিমাণ ঘি ব্যবহার করেও করতে পারেন। এখন আমি এর ভিতরে বেশ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে বেরেস্তা করে নিব। এই তেল নষ্ট হয়েছে মনে করবেন না, এই তেলে আমি পরে ফিরে আসছি। এখন আমি মুরগির বিষয়ে আসি। এই রেসিপিটি আপনারা ব্রয়লার মুরগি, দেশি মুরগি বা কক দিয়েও করতে পারেন। আমি এখানে 2 পিস কক মুরগি দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। এখানে একটু বলে রাখি, আমি 1 কেজি করে 2টা মুরগি নিয়েছিলাম। পরিষ্কার করার পর 2টাতে 1 কেজি 100 গ্রামের মতো মুরগি আছে। আপনারাও চেষ্টা করবেন এই মাপের মুরগি ব্যবহার করতে। এর চেয়ে ছোট নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বড় নিলে রেসিপিটি খুব একটা জুইসি হয় না। এখন এই মুরগি দুইটি আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিব। এখন আমি এর ভিতরে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। মুরগি দুইটা এইভাবে আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। এখন চলুন বন্ধুরা, আমরা এই রেসিপির খুবই গুরুত্বপূর্ণ একটি মশলা তৈরি করে ফেলি। নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এখানে 1 কাপ পরিমাণ টক দই আছে, আমি দিয়ে দিচ্ছি। আপনারা টক দইয়ের পরিবর্তে টক মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ শাহজিরা। কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। 7 থেকে 8 পিস লং, 10-12 পিস কাঠবাদাম, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। জয়ত্রীর একটি ফুল, একটি জায়ফলের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আগে থেকে করে রাখা অর্ধেকের বেশি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। বরের রাজকীয় প্লেট সাজাতে এবং রাজকীয় খাবার হিসেবে পরিচিত এই রেসিপি, সেহেতু এই রেসিপির ভিতরে ডিম না হলে কি আর চলে। আমি একটা মুরগির ভিতরে 2টা 4টা ডিম ভরে দিচ্ছি, ঠিক এইভাবে। রাজকীয় খাবার বলে কথা, যেখানে একটি মুরগির পেটের ভিতরে 1টি ডিম থাকে সেখানে আপনারা পাচ্ছেন 2টি ডিম। এখন মুরগির পা 2টা ধরে আমি বেঁধে দিব। দড়ি দিয়ে খুব ভালোভাবে একটু বেঁধে দিতে হবে।
এবার আমরা এই রেসিপির জন্য দ্বিতীয়বারের মতো আরও কিছু মশলা দেখে নিব। আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, 3 থেকে 4 টুকরা দারচিনি, এলাচ, টেবিল চামচের 1 চামচ রসুন বাটা আর টেবিল চামচের 1 চামচ আদা বাটা। এগুলা খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ বাটা। ঘি সহযোগে বেরেস্তা করা তেলের ভিতরে দিয়ে আমি মুরগিগুলা ভেজে নিব। খুব বেশি ভাজবো না, অল্প এপিট ওপিট করে ভেজে নিব। সামান্য একটু বাদামি কালার চলে এলে আমি উঠিয়ে নিব। এবার ওই একই তেলের ভিতরে আমি আগে থেকে মাখিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ধাপে তৈরি করা মশলাগুলা সামান্য একটু রান্না হলে আমি প্রথম ধাপের ব্লেন্ডার করা মশলাগুলা এর ভিতরে দিয়ে দিব। মশলাগুলা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভিতরে ব্যবহার করব সামান্য পানি। এখন আগে থেকেই ভেজে রাখা আস্ত মুরগি আমি এই মশলার ভিতরে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই সময়ে চুলার জালটা কমিয়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট এভাবে রান্না করার পর আমি ঢাকনা খুলে মুরগি দুইটা উল্টিয়ে দিব। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি চা চামচের 1 চামচ লবণ দিয়ে মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর আর কোনো লবণ ব্যবহার করিনি। এখন এই পর্যায়ে আমি আরও হাফ চামচ লবণ ব্যবহার করছি। এই দুরুস্কুরা রেসিপিতে আমি পুরা চা চামচের 2 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা এই রেসিপির জন্য খোলামেলা একটু বড় পাতিল ব্যবহার করবেন, তা না হলে খুব সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। এই রেসিপির সঠিক কালার আনার জন্য আমি 1 কাপ দুধের ভিতরে সামান্য জাফরান গুলিয়ে রেখেছিলাম, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। উল্টিয়ে পাল্টিয়ে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য চিনি। আমি টক দই ব্যবহার করেছিলাম বলে এখন চিনি ব্যবহার করছি। আপনারা যদি টক মিষ্টি দই ব্যবহার করেন তাহলে চিনি ব্যবহার করার কোনো দরকার নাই। এখন এর ভিতরে দিয়ে দিব আমি সামান্য কেওড়া জল। এবার আরও কিছু পেঁয়াজ বেরেস্তা এর ভিতরে ছিটিয়ে দিয়ে আমি আমার পছন্দ মতো ঝোল ঘন না হওয়া পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে বারবার রান্না করব। এখন আপনাকে বেশ সাবধানতার সাথে বারবার নেড়েচেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়। এই বিষয়টি খুব ভালোভাবে একটু খেয়াল রাখবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুসকুড়া বা মোরগ মুসাল্লাম রান্না শেষ। এখন আমি পরিবেশন করব। এখন একটু বাদাম কুচি আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করব। পরিবেশন করার আগে অবশ্যই পায়ের বাঁধনটা এভাবে খুলে তারপরে পরিবেশন করবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।